Hello, this is FM Zubair Rahman, Department of Chemistry, University of Rajshahi. Today we will discuss about natural gas. Um, ন্যাচারাল গ্যাস অর্থ প্রাকৃতিক গ্যাস। আমরা বিভিন্ন সময় আমরা এটা পড়ে থাকি প্রাকৃতিক গ্যাস হিসেবে, ন্যাচারাল গ্যাস হিসেবে। এটা আমাদের কেমিস্ট্রি প্লাস আমাদের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো ন্যাচারাল গ্যাসটা আসলে কি? ন্যাচারাল গ্যাস ইজ এ মিক্সার অফ গ্যাসেস হুইচ আর রিচ ইন হাইড্রোকার্বন, অর্থাৎ এখানে হাইড্রোকার্বন থাকবে। আমরা এটা আসলে সাধারণত জানি, এটা আসলে সবাই জানে। তো এটাকে আমরা আবার দুইটা নামে ডাকতে পারি, একটা হলো ফসিল গ্যাস, একটা হচ্ছে মিথেন গ্যাস। তো ফসিল গ্যাস কেন বলা হয়? ফসিল অর্থ জীবাশ্ম, অর্থাৎ জীব থেকে পাওয়া যায়, এই জন্য একে বলা হয় ফসিল গ্যাস। এবং মিথেন গ্যাস কেন বলা হয়? মিথেন গ্যাস বলা হয়, আমরা যদি ন্যাচারাল গ্যাসে দেখি তাহলে ন্যাচারাল গ্যাসের মোস্ট অফ দ্য পার্ট অ্যাবাউট 90% প্রেজেন্ট থাকে হচ্ছে মিথেন গ্যাস। তো এটা আমরা মিথেন গ্যাসও বলতে পারি। এখন ন্যাচারাল গ্যাসের বিভিন্ন মেথড আছে, যে এটা কিভাবে তৈরি হয়। আমরা একটা সাধারণ মেথডে যদি আমরা দেখি, যে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে ডিকে এবং ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ পচন এবং ভাঙনের মাধ্যমে আমরা পেয়ে থাকি একটা নির্দিষ্ট প্রেশার এবং তাপমাত্রা। এটা কি এমনি এমনি ভেঙে যায় কিংবা এমনি এমনি পচে যায়? না, এটা ব্যাকটেরিয়া, ক্যারালাইটিক, রেডিও অ্যাক্টিভ, এগুলোর মাধ্যমে এগুলা পচে এবং ভাঙে। এখন কথা, যে অল হাইড্রোকার্বনস আর ন্যাচারাল গ্যাস, মানে সবগুলো হাইড্রোকার্বনই কি আমরা ন্যাচারাল গ্যাস বলতে পারি? উত্তর হচ্ছে না। কেন বলতে পারি না? কারণ আমরা জানি একটা নির্দিষ্ট হাইড্রোকার্বন পর্যন্ত সেটা গ্যাসিয়াস অবস্থায় থাকে, তার উপরে গেলে এটা আস্তে আস্তে লিকুইড, তারপরে সলিড এরকম হয়। যেমন অ্যালকেন গ্রুপের 1 থেকে 4, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4 পর্যন্ত আমাদের হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় থাকে, তার উপরে গেলে লিকুইড, তার উপরে গেলে সলিড হয়। তো এখন আমাদের বাংলাদেশ যে ন্যাচারাল গ্যাসটা পাওয়া যায়, এটা হচ্ছে 95% মিথেন উপস্থিত থাকে। তো এর কিছু ব্যাড সাইড আছে। কি ব্যাড সাইড? ব্যাড সাইড হচ্ছে আমরা মিথেন পুরালে হিটটা কম পাই। হিট যদি কম পাই তাহলে ফুয়েল এফিসিয়েন্সিটাও কম হয়, কারণ আমরা জানি হিট ইজ প্রপোর্শনাল টু ফুয়েল এফিসিয়েন্সি। ফুয়েল এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? যে হিটিং ভ্যালুটা। তো ফুয়েল ভ্যালু যখন কম, তখন ফুয়েল এফিসিয়েন্সিও কম। তো এই জন্য মিথেন হচ্ছে এটা হচ্ছে মিথেনের খারাপ দিকের মধ্যে একটা। তো এখন যদি আমরা এই যে গ্যাস যে পৃথিবীর তলদেশে আছে, এগুলো যদি আমরা না তুলি, তাহলে এগুলা কি হয়? তাহলে এগুলা কেমিক্যাল চেঞ্জ হয়ে যেগুলা হচ্ছে, মানে একটা তো রিয়াকশন ওটার চলতিছে, তো ওটা যদি আমরা না থামাই, সেগুলো চলমান থাকলে দেখা যায় শত শত বছর পর এটা হচ্ছে লিকুইড পেট্রোল থেকে কোর থেকে ডায়মন্ড হয়। তো এরপরে আমরা ন্যাচারাল গ্যাসে কিছু ইম্পিউরিটি থাকে, এগুলো ইম্পিউরিটি হওয়ার কারণ ওয়াটার ভ্যাপার, কার্বন ডাইঅক্সাইড, সালফার গ্যাস এবং নাইট্রোজেন। তো সালফার গ্যাসের মধ্যে কি থাকে? সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর মার্কেপটান। তো ইম্পিউরিটি আবার থাকতে পারে অ্যাসিডিক ইম্পিউরিটি হিসাবে। অ্যাসিডিক ইম্পিউরিটি মানে সেখানে সালফার থাকবে, আর সালফার আছে, এটা হচ্ছে অ্যাসিডিক ইম্পিউরিটির হচ্ছে সালফার আছে। এর ব্যাড সাইড কি? যে ব্যাড ইফেক্টটা কি যে অ্যাসিডিক ইম্পিউরিটির? এটা হচ্ছে আমরা যদি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক ইনস্ট্রুমেন্ট আছে যা হচ্ছে স্টিলের তৈরি। ইন্ডাস্ট্রিতে অনেক আছে যেগুলো হচ্ছে স্টিলের তৈরি। এই স্টিলের তৈরি যেগুলো আছে ইনস্ট্রুমেন্ট, সেগুলা অ্যাসিডিক ইম্পিউরিটি যেগুলো আছে ওইগুলোর সাথে বিক্রিয়া করে, রিয়াকশন করে করোশন ঘটায়, অর্থাৎ এগুলাকে ক্ষয়প্রাপ্ত করে। তো ইনস্ট্রুমেন্ট যদি ক্ষয়প্রাপ্ত হয়, এটা তো ব্যাড ইফেক্টের মধ্যে অন্যতম। আর আমরা আরেকটা ব্যাড ইফেক্ট আছে, যেটা হচ্ছে সালফার, এটা বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, সেটা আবার বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, সেটা অ্যাসিড রেইন হিসেবে আমাদের পৃথিবীতে ভূপতিত হইতে পারে। তো অ্যাসিড রেইন একটা ব্যাড ইফেক্ট অ্যাসিডিক ইম্পিউরিটির ক্ষেত্রে ন্যাচারাল গ্যাসের।
এখন আমরা যদি কম্পোজিশনের ওপর বেসিস করে এই ন্যাচারাল গ্যাসকে যদি ডিফাইন করতে চাই, তাহলে দেখব যে এটা 3 ধরনের। কি কি? ওয়েট ন্যাচারাল গ্যাস, ড্রাই ন্যাচারাল গ্যাস, সোর ন্যাচারাল গ্যাস। এখন হচ্ছে ওয়েট ন্যাচারাল গ্যাস কোনগুলো? যেগুলা এখানে আমাদের জানি যে বিউটেন পর্যন্ত এটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় ছিল, তারপরে আমাদের আছে হেপটেন, হেক্সেন, পেন্টেন, এগুলো তো আমাদের লিকুইড অবস্থা। যদি ওই লিকুইডগুলা ওই গ্যাসের সাথে মিক্সার থাকে তাহলে ওটাকে বলা হয় ওয়েট ন্যাচারাল গ্যাস। কিন্তু ওই হাইড্রোকার্বনগুলো আমাদের ড্রাই ন্যাচারাল গ্যাসের সাথে থাকবে না, মানে যেগুলোর সাথে ওই হাইড্রোকার্বনগুলো নেই সেগুলো ড্রাই ন্যাচারাল গ্যাস। এখন সাওর ন্যাচারাল গ্যাস। সাওর ন্যাচারাল গ্যাস মানে সাওর মানে অর্থ টক, টক থেকে আসছে অ্যাসিডিক, অর্থাৎ অ্যাসিডিক ইম্পিউরিটি থাকবে। আর অ্যাসিডিক ইম্পিউরিটি থাকলে আমরা দেখলাম যে আমাদের যে সমস্যাগুলো হয় সালফারের ক্ষেত্রে যেগুলো দেখছি। তো অন দ্য বেসিস অফ কম্পোজিশন ন্যাচারাল গ্যাস 3 ধরনের। তো আমরা ন্যাচারাল গ্যাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ছোট। ন্যাচারাল গ্যাস সম্পর্কে আরও কিছু ভিডিও আসবে সামনে, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।